যখন জানে যে মুখটা তো মানে খুললে তো মাম্মি দিয়ে দেবে, এর জন্য মুখটাও খোলে না। মানে হাফ ভোল্টেজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, মানে কুলার তো চলছেই না, কুলার যদি একবার বন্ধ। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 4। তো দেখতে পারছো বাইরেটা কতটা অন্ধকার। এখন উঠে পড়েছি একটু এক্সারসাইজ করব। 2-3 দিন হচ্ছে সকালবেলায় কিন্তু উঠে এক্সারসাইজ করছি। তো তোমাদের তো ইন্ট্রোটা দেওয়াই হলো না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আর জানো তো মানে 5টার সময় উঠে না এক্সারসাইজ করতে করতে না মানে সব কাজ বাজ হয় না। তো 4:30টার সময় উঠেছিলাম, তারপরও 5টা বেজে গেছে। মানে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, তখন দেখলে এক্সারসাইজ করে কাজকর্ম কমপ্লিট। কি বলতো গাইস, তুমি কাজকর্ম যখন করি না তখন আমি বেশি ভিডিওটা বানাই না। মানে ও অনেক সময় ঘুমাবে, অনেক সময় উঠে যাবে। মানে আমি যত চেষ্টা করি তাড়াতাড়ি কাজ করে যেন ওর কাছে আমি আসতে পারি। এবার তোমাদের দাদাভাই মানে বেরোনোর টাইম হয়ে যায়, আবার ওকেও ধরতে হয়। এ তো 6টা-6:30টার সময় উঠে পড়বে। এখন আমি সকালবেলা উঠে যাই না, ওকে আমি বাসা থাকি না, যেদিকে গন্ধ পাই কিনা ভগবান জানে যে আমার মাম্মি চলে গেছে। তো তাড়াতাড়ি না উঠে যায়। তো এর জন্য চেষ্টা করি যত চুপ করে কথা বলি, তো আমি চেষ্টা করি তত তাড়াতাড়ি তোমাদের সামনে কাজ টাজ করে আসতে পারি। এর জন্য না মানে বেশি সকালে তোমাদের কাজ বাজটা দেখানো হয় না। তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন চাটা খেয়ে দে আর এই যে বসেছি। ওগুলো ফ্রেশ করি না, এখন ফ্রেশ করাবো। জামাটা আর প্যান্টটা চেঞ্জ করেছি। আর কালকে রাতে এতটা আমার শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা খুব, মানে মাথা যন্ত্রণা, গ্যাস ট্যাস হয়ে গেছিলো, বুঝতেই পারছি না। তোমাদের দাদাভাই বলছে আমি কালকে একটা প্র্যাঙ্ক করেছিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও। একটা ধামাকাদার প্র্যাঙ্ক করেছিলাম তোমার দাদাভাইয়ের উপরে। তো বলছে তুমি সারাদিন ঝগড়া করেছো, এর জন্য তোমার মাথা যন্ত্রণা করছে, এত চিল্লাবে তো মাথা যন্ত্রণা করবে না। তো এখন ঠিক আছে, এখন সুস্থ আছি। কালকে রাতে মানে মাথায় জল দিলাম, জল তোমার দাদাভাই দিয়ে দিয়েছে, তো তেল টেল দিয়ে তো এখন একটু ঠিক আছে। মানে আর এতটাই গরম পড়েছে, গরমে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ না। আর এখন না মানে মাছটা বের করে নেবো, মাছটা মানে জলটা দিয়ে দেবো মাছের মধ্যে। আমি না এই কাজটা প্রত্যেক দিন ভুলে যাই। যখন রান্না করব মানে তার 10 মিনিট আগে মনে পড়ে। 10 মিনিট আগে কি জল দিলে কি বরফটা ছাড়া, তোমরাই বলো। তো এই যে যখন কতটা বরফ মানে জমেছে, তখন জলটা দিয়ে দেবো, দেখি কখন মানে জলটা ছাড়ায়। আর জল না ছাড়লে না তেলের মধ্যে দিলে এত মানে ছিটায় তেলটা। এইটুকু আজকে গুলিয়েছি, এইটুকু যদি না খায় একদমই কিছু খেতে চায় না। এই যে 8 মাসে মানে আর 20-25 দিন পর পড়বে, মানে 7 মাস চলছে রানী, তাহলে দেখো কিছু না খাওয়া শেখে না। মা না মাম্মা খাও, ইয়ামি না খাও মাম্মি। আর আমিও খাওয়াতেই পারি না, আমার হাতে পড়ে গেল। আমি চান করতে হবে তাড়াতাড়ি। মা খাও, খেতে আমরা নাম না খাবো। তুমি যেটা না খাও আমি তো পুবু দেবো না কিন্তু। খাও মা, খাও মা, আমার সোনা তো এম্মি এম্মি কি সোনা। প্রথমে যেটুকু খাচ্ছিল এখন তাও খেতে চায় না, প্রথম 2 দিন তো তাও খাচ্ছিল একটু তা না। তাহলে একটা মাম পেবে, মাম 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 না মাম মাম মাম্মা মাম্মা মাম্মা। মেয়েকে খাইয়ে দিয়ে চান করে চলে আসলাম, ওকে জামা কাপড় দেবার রসুন টসুন মাখা। তার ওর ক্রিমটা না শেষ হয়ে গেছে, তো এই যে রসুনটাই মাখিয়ে দিচ্ছি। অর্ডার করেছি তো এখনও আসতে তো লেট হবে, এর জন্য ওই 2 দিন ক্রিম মানে রসুনটা মাখাচ্ছি। আর এই ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, দেখবে আমার ভিডিওতে যখন দেখবে আমার মানে বাড়ির সাইডে একটা মাটির একটা ঘর আছে, মানে এই ঘর মালিকদেরই 2টো ঘর। তো এতটাই গরম পড়েছে, তো ভাবলাম এই মাটির বারান্দাটা বসি ওকে নিয়ে। আর এতটাই ঘরে গরম, তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো কুলার চালিয়ে দিয়েছিলাম। তো সেইখানেই মানে বসে বসে ক্রিম ট্রিম মাখালাম। এখন চলে আসলাম রান্না করতে। ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, আর এই যে এখন বেগুন কেটে নিচ্ছি। আজকে না শুধু বাড়ির সবজি করেছি, আর বেগুনটা না আমার বীজ হয়ে গেছে। এটা না মানে 2 দিন আগে তুললে ভালো হতো। আর গাছে অনেক বেগুন হয়েছে, এবার কখন মানে কোনটা কত বেগুন খাবো, আর বেশি বেগুন খেলে আবার অ্যালার্জিও হবে। আর এই যে দেখো হেলেঞ্চাও করবো। তুমি একা খেলা করো, হ্যাঁ? তোমার মাম্মি দেখি কি করে দেখবা। এই দেখো আমাদের গ্যাসের গাড়ি কালকে আসেনি, তাও এখন রান্না হচ্ছে। উনুনে কি রান্না হচ্ছে বলে দাও। বেগুন ভাজা আর কি হেলেঞ্চা।
এখানে জানো তো মানে বুধবার আর শুক্রবারে গ্যাস আসে, তো আমার শনিবারে শেষ হয়েছিল। তো জানো তো এই বুধবারে গ্যাস আসার কথা ছিল, তো আসেনি। মানে এত রাগ ধরছিল, আর উনুনে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। মানে এত গরম, এই গরমের মধ্যে আবার উনুনে, তা ঠান্ডার সময় ঠিক আছে, এই গরমে রান্না করতে খুবই কষ্ট। দেখি এই শুক্রবারে আসে কিনা ভগবান জানে। আর এই যে চান টান করে চলে এসে, আর এত জল তেষ্টা পেয়ে গেছিলো চান করার সময়, তো এসে জল খাচ্ছে। আর জানো আমার জল খাওয়া এত কম হয়ে গেছে, আগে খুব মানে মেহু যখন আমার পেটে ছিল খুব জল খেতাম, এখন জলই বলতে গেলে খাই না। আর এই যে এখন একটু ক্রিম ট্রিম মানে মেখে নেবো। রান্না তো হয়ে গেছিলো, রান্না করার পর না মেহু একটু কান্নাকাটি করছিলো, ওকে একটু খাওয়ালাম, তারপরে এই যে চান করে টুরে আসলাম, এখন নিজেও খাবো চান টান করে। আর এই মাথাটা আসছে এত যে গায়ে চুল ওঠে। অনেকে বলে না যে বাচ্চা হওয়ার পরে মানে চুল ওঠে, কেন উঠবে না? বাচ্চা হওয়ার পর নিজের উপর তো যত্নটাই পুরো কমে যায়, শুধু চুল কেন সারা শরীরের উপর কিন্তু যত্নটা কমে যায়। এর জন্যই শরীর তারপরে চুল সবই মানে ওঠে, খারাপ হয়ে যায় শরীর। তো চুল মানে আগে জন্য তো আমার খুব চুল ছিল, এখন আস্তে আস্তে সব হয়ে আছে, কদিন পর দেখবে আমি টাক হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদের দাদাভাই না ওদিকে বলছিল তাড়াতাড়ি আসো, খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে এখন বিকাল হয়ে গেছে, আর এই যে ঘুম থেকে এখন জাস্ট উঠলাম, আর মেয়েও একটু ঘুমিয়েছিল। মানে আমি প্রথমে উঠেছি, মুখ টুক ধুয়ে এসছি, তো এই রাস্তা দিয়ে কি আওয়াজ মানে একটা গাড়ি যাচ্ছিল, আওয়াজ পেয়েছে, তো মেহু উঠে গেছে, মাত্র উঠলো। আর ওকে এখন জামা টামা পরে দিলাম। পুরো মানে এতটা গরম গেছে। আর গরমকালে গরম পড়বে না, কারণ গরম পড়ুক ঠিক আছে, কিন্তু আমরা যেখানে থাকি মানে যে গলিতে থাকি, এখানে দুপুর হলেই মানে হাফ ভোল্টেজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন। মানে কুলার তো চলছেই না, কুলার যদি একবার বন্ধ করা হচ্ছে, কুলার আর চলছে না। আর এমনভাবে চলছে কুলার মানে গায়ে হাওয়া লাগছে না দুপুরবেলায়, এতটা গরম গেছে, এতটা মানে হাত পাখাতে কতক্ষণ হাওয়া দেবে। আর ওই ছোটো যে মিনি কুলারটা, ওটা না তোমাদের দাদাভাই মানে রিটার্ন করে দিয়েছে, ওটা অতটা না হাওয়া হয় না, গরম একটা হাওয়া বেরায়। তো ও আবার একটা ব্যাটারি একটা পাখা অর্ডার করেছে, তো সেটা এখনো আসেনি। সেটা তো আসলে তো কোনো ব্যাপার ছিল না। আর খুব কষ্ট হচ্ছে, খুব গাইস, খুব মানে দুপুরবেলা হলে, এখন বিকাল হয়ে গেছে, 6টা বেজে গেছে, এখন কিন্তু খুব সুন্দর কিন্তু হাওয়া আসছে। এই হাওয়াটা যদি দুপুরবেলায় দেয় তাহলে কত ভালো হয়। মানে দুপুরবেলা না ঠিকঠাক ঘুমাতেও পারি না, সেই 4টের সময় ঘুমিয়েছি, দুপুরবেলা তো ঘুমাইনি, 4টের সময় ঘুমিয়েছি। আর এই যে এখন উঠলাম, আর সারাদিন মানে খাটাখাটনি বা কাজে বাজ করে না, মানে দুপুরবেলা একটু মানে এমনি এমনি চোখটা লেগে যায়, আর এই গরমে না আরও ভালো লাগে না। আর মেহু তো ঘুমাবে, ওকে হাত পাকা দিয়ে হাওয়া দিতে দিতে ও ঘুমিয়েছে। আর এখন এই যে মাত্র উঠলো। তো যাই হোক, আর এখন না মেহুকে মানে ক্রিম ট্রিম লাগিয়ে নেবো, বিছনা করবো। রাত এখন মানে অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বাজে। আর আমার হঠাৎ করে এতটা ঠান্ডা লেগে গেছে, আমার ভয়েস শুনে একটু বুঝতে পারছো, কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। আর এখন ওকে মানে ক্রিম ট্রিম লাগিয়ে দেওয়া, ও একটু কান্নাকাটি করছিলো, ওর ঘুম পেলেই কিন্তু কান্না পায়। এই যে প্যাম্পাসটাও পরিয়ে দিলাম। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।